আছে কিন্তু বলে দেবো গাড়ির সামনে এই মামুন ভাই ড্রেস খুলে না গ্যাস ভ্যানটা এগুলো কি এগুলো রাখছেন কেন? এগুলো আবার গুলিয়াটে আছে নাকি? লোডেড আছে নাকি? আপনারা যে ইতিহাস করলেন অস্ত্র নিচে রাখেন মিয়া। অস্ত্র রাখেন মিয়া, অস্ত্র নিচে রাখেন। থানার লোক আমরা কেউ না, সেটা তো ওইটাই তো নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছে ভাই। থানার লোক বেশি গেছে বাসা কোথায় আপনার ভাই? ভাই আপনাদের অস্ত্র আছে আমরা আমাদের ওই যে জিপ আছে আরো মানে এখান থেকে ডিউটি করতে আসছিলেন? ড্রেস খুলে ফেলান, তাহলে ড্রেস খুলে না আপনাদের আপনারা বোকা শুধু এগুলো খুলে তো ইয়া করতে পারেন। ড্রেস খুলে ফেলান, এগুলো খুলেন, ডিবিডি খুলেন। ইন্ডিয়ান র বা কোনো উগ্রবাদী এবার সেনাবাহিনীর হাতে আটক হলো না, এবার আটক হলো বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীদের হাতে। তো কেন হলো, কিভাবে হলো, সেটা ফুল ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নেই, আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাংলাদেশ পুলিশ যখন যেদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যায়, তো তারপরে বাংলাদেশ পুলিশের যা অবস্থা হয়, কিল গুতা তো যে জায়গায় খাওয়ার খাইছে, তো অবশেষে সেনাবাহিনীর কাছে এসে তারা বাঁচার জন্য তাদেরকে অনুরোধ করে। তো সেনাবাহিনী তাদেরকে আটকায় না, সেটা হলো আপনাদের তাদেরকে রেস্কিউ করে আর কি সেনাবাহিনী। তো এই সেই পুলিশ যে কিছু ঘন্টার ব্যবধানে তারা কিন্তু তাদের অবস্থায় যে লুঙ্গি প্যানে চলে আসে। আসলে তারা যখন কিছু ঘন্টা আগে ছাত্রদের উপরে অনেক নির্যাতন চালাচ্ছিল এবং সাধারণ মানুষের উপরে, তাদের সাথে তো কথাই বলা যায় না। তারা পুলিশের চাকরি নিচে বিদায় এমন ভাব যেন তাদের সাথে কোনো ধরনের কথা বলা যাবে না। কিন্তু সেনাবাহিনী অপরদিকে দেখেন, তারা কিন্তু তাদের থেকে উপরের র্যাঙ্ক, কিন্তু তাদের ব্যবহার, আচার বিচার সব কিছু কিন্তু মানবিক, যেটা পুলিশের মধ্যে নেই। সেই জন্য পুলিশের অবস্থা আজকে এরকম, কাপড় চোপড় খুলে পালাইতে হইতেছে। তো এই পুলিশ কিন্তু আরও একটা ঘটনা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, সেটা আপনারা জানেন কিনা। একজন সেনাবাহিনীর সদস্যকে আটকাইছিল পুলিশ, কিন্তু তাকে সৈনিক পরিচয় দেওয়ার পরেও ছাড়ে নাই। তো তাদেরকে সেনাবাহিনী কি বলে, তো চলেন আমরা ভিডিওটি দেখে আসি। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন এই পুলিশ সদস্যর ভিডিওগুলো দেখে, যেন আরও যারা পুলিশ সদস্য আছে তারা যেন লজ্জিত এবং কি করছে সেটা আর কি ভাবতে পারে। তো চলেন আমরা ভিডিওটি দেখে আসি। ভাই ওখানে সামনে যা বসেন না, হাতিয়ার পরে আসতে বসেন, সামনে যা বসেন। কি করার ভাই, এখন আপনারা সবাই আগে যাওয়া শুরু করবেন। আপনারা অস্ত্র রাখেন মিয়া, অস্ত্র নিচে রাখেন। থানার লোক আমরা কেউ না, সেটা তো ওইটাই তো নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছে ভাই। থানার লোক বেশি গেছে বাসা কোথায় আপনার ভাই? ভাই আপনাদের অস্ত্র আছে আমরা আমাদের ওই যে জিপ আছে আরো আমরা মানে এখান থেকে ডিউটি করতে আসছিলেন? ড্রেস খুলে ফেলান, তাহলে ড্রেস খুলে না আপনাদের আপনারা বোকা শুধু এগুলো খুলে তো ইয়া করতে পারেন। ড্রেস খুলে ফেলান, এগুলো খুলেন, ডিবিডি খুলেন। আছে কিন্তু বলে দেবো গাড়ির সামনে এই মামুন ভাই ড্রেস খুলে না
গ্যাস ভ্যানটা এগুলো কি এগুলো রাখছেন কেন? এগুলো আবার গুলিয়াটে আছে নাকি? কসরি লোডেড আছে নাকি? হ্যাঁ? আপনারা যে ইতিহাস করলেন অস্ত্র নিজে রাখেন মিয়া। উপায় নাই, আমরা কি করবো? আমাদের বুঝলাম যে উপায় নাই, কিন্তু আমার যা এটাই নিয়ম। আমি এটা কথা বলি, আপনাদের কিছু কিছু জায়গাতে আপনাদের কিছু করা নেই, বুঝলেন? যারা করাইছে আপনারা করছেন, কিছু ভাঙবে না। এত বিপদ আপনারা ফোন দিননি কেন? তিনটা থেকে ফোন দিচ্ছি, ক্যান্টনমেন্টটা তো জানাই দিতে পারতাম যে তিনটা থেকে ফোন দিচ্ছি। সব খুলে নষ্ট বাড়িতে কথা বলেন, বাইরে থেকে যাতে কেউ মানে লাঠি দিয়ে স্টার্ট না করে। উনি পুলিশের পোশাক পরে ভুল করে কি জন্য? খুলেন না কেন? আপনি সবকিছু খুলেন না কেন? এগুলো এদিকে রাখেন, এগুলো আমাদের এদিকে ধরে দেন। আপনি জিনিস হারাবে না, কোনো ইন্সপেক্টর স্যার এগুলো সব এগুলো এগুলো সামনে নেন তো। লাগবে না, 16 বছর আমার আর ইয়ে করছেন এখন যেটা করছেন ভাই আপনারা এখন মানে কি বলবো পরিচয় দেওয়ার পরে ছাড়ে না। লাস্টে একটা সৈনিক পরিচয় দেওয়ার পরে আপনারা খারাপ ব্যবহার করছেন, বুঝছেন? দুঃখজনক কিছু হয় না। আপনার পিস্তলটা অন্য কারো কাছে দেন। আমার শ্বশুর বাড়ি পাইলে আমি তাড়িয়ে মারতাম ভাই। মুখস্থ করে রাখছেন লোক আছে নাকি ওখানে আপনাদের? বললাম না আপনার হেলমেটটা খুলেন না, হেলমেটটা খুলেন। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি লাইক করে আরো মানুষদেরকে দেখার সুযোগ করে দেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন।